হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো এখন আমি অফিস থেকে এসে গেছি, রেডি হয়ে গেছি, সব কিছুই ব্ল্যাক পরেছি, জাস্ট আমার জিন্সের জ্যাকেটটা বাদ দিয়ে। এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, হিয়ার সঙ্গে দেখা করবো, আমরা ব্লেসে যাব খেতে। ও এটা সাডেনলি এই প্ল্যানটা হলো, ও আমাকে অফিসে গিয়ে টেক্সট করছে যে আজকে ফ্রি। বললাম হ্যাঁ। বলছে তাহলে আমার তাড়াতাড়ি আই গেস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, তো আমরা চল দেখা করি, খাবো ব্লিসে গিয়ে। অনেকদিন আমাদের ব্লিসে গিয়ে খাওয়া হয়নি, গসিপ করা হয়নি, তো এগুলো সব পেন্ডিং আছে। তো এখন বেরোই, বেরিয়ে আপনাদের সাথে তারপর আমি দেখা করছি ওখানে গিয়ে। ওকে, বেরিয়ে তো গেছি, আরও এসে গেছে, ওয়েট করছে। অলরেডি 5 মিনিটস হয়ে গেছে। যদি তাড়াতাড়ি না হেঁটে যদি না যাই তাহলে ও আমাকে আচ্ছা মতন কথা শোনাবে। আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডা একটু কম আছে এদিকে। এই ব্যাপারে তুই মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, কোল্ড ড্রিঙ্ক, এখানে ছবি তুলছে। আমি রেডি না। ভুলে যাস না অডিও ইয়ে করতে। হ্যাঁ, আন্টির জন্য খাবার নিতে পারিস এখান থেকে। না রে, I don't think it's সানডে ঠিক আছে, সানডে কোনো ব্যাপার না, আবার নেক্সট মান্থ তো আছে। তুই এবার হায়দ্রাবাদ গেলি না? ফেব্রুয়ারিতে যাচ্ছে। হবে But I'm happy that you at least thought about starting therapy or not. 18 লং ভ্যাকেশন এবারে। কতদিন? আমার 27তে ফিরছে। এবার আমি আগে ফিরছি, আমার মা আরও লেটে ফিরছে, কারণ আমার মা রিটায়ার হয়ে যাচ্ছে এই মাসে। তো মাকে আমি বললাম যে আমি বলিনি, বেসিক্যালি মাসিও বলছিল যে মানে মা থাকতে ওখানে, আর আমার অফিসার বেশি ছুটি দিত না, আমি এখানে একাই চলে এসেছি। তুই একা থাকতে পারবি? রান্না রিঙ্কু মাঝি আমি আগের বারও একাই বলছিলাম 4-5 দিন আগে। হ্যাঁ, বা আন্টি রিটায়ার হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট লাগে, আমার খালি বাড়িটা চলে যাবে। কি নিজের বাড়িতে আন্টি থাকবে না কি? আমার মা খুব জ্বালায়। অলমোস্ট আমরা ওরাই খেয়েছি, একটু এই চিংড়ি পড়ে আছে, ওটাই কাটিয়ে দিই, এই না যে ছাটাই নিয়ে ওটা প্যাক করে দিয়ে যাবে। আমি বলছি বলে দে। মেলা বসেছে হরিশ পার্কে, আমাদের কলেজের পেছনে 23 পল্লী থেকে আরেকটু এখানে পার্ক করতো না, বিবেক মেলা বসেছে, 23 তারিখ অব্দি চলবে। ডান দিকে পড়ে না মাঠটা, আমি পুজোর সময় ওখানে গেছিলাম। ঠাকুর দুর্গা পুজো হয় তো ওখানে, ওখানে মেলা বসে দুর্গাপুজোয়। বসে তো দুর্গা পুজোয় মেলা বসে, দুর্গা পুজোয় এমনি পুজো হয়, মেলাও বসে পিজির আগে, মানে ওই চায়ের দোকানটা বেশি কি ফেমাস, হ্যাঁ বলবন্তের আগে। এই মাথাতে মেলাও বসে, পুজোটা ধর ওখানে এই সাইডটা পুরো মেলা বসে। কেন কি আমি আগের বার গেছিলাম ভাসান থেকে এসে, আমার অ্যাপার্টমেন্টে সব বাচ্চাগুলো বলছে যে ঘর মে নেই রেনা, আমাদের ভাসান অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো আমরা চলে এসেছি 10টার মধ্যে, 10:30টায় এসেছি। আর ওরা হচ্ছে, যদিও আমার পরের দিন অফিস ছিল। শ্যাম্পু দিয়েছে, বল বল, না না বল না, বল না বল না, আরে তোকে ভালো লাগছে, ঠিক আছে দেখাচ্ছি না, আমি চুলই খুলি তাহলে। ওকে ঠিক আছে, তুই চুল খুলে পুরো ভিডিওটাতে না যেন আসে যেখানে তুই বলছিস ওকে চুল খুলছে।
কন্টেন্ট বের করতে হবে, এরকম আমাকে ইয়ে করে কন্টেন্ট করতে হবে না। আমাকে আছে, লিপ বাম আছে, শুধু চাও নিলে কিছু ভেজের চিলি পনির নিতে পারতিস। অত পয়সা নেই। তুইও তো খাবি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন অবধি চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তখন আমাকে অমৃতা মানে হিয়া বলছে যে এরকম মাথা এমনি চুল করছিলাম তেমনি বলছিল এরকম ভাবে চুল কোস না, লোক ভাববে তোর মাথায় উকুন আছিলাম। না নেই, না আমাদের নেই। ছোটবেলায় হয়েছিল, এটা না এটা বলবো না যে কোনোদিন হয়নি, ছোটবেলায় মাথায় উকুন হয়েছিল। এমনি আমার বয়স কাটছিল, তখন তো আরো বয়স কাটিয়ে দিয়েছিল, মানে একটু বেড়েছিল, সেটা আবার আমাকে আবার কেটে আরো ছোট করে দেয়। তখন আমাকে ছেলে ছেলে লাগতো দেখতে। তো ওই টাইমটা আমার ওপর অনেক এরা অত্যাচার করেছে চুলের ওপর, তো আমি মেনে নিয়েছি, কিছু বলিনি, চুপচাপ চোখের জল ফেলে গেছি। বেশ আজকে বেশ টাইমটা বেশ ভালো কাটলো, ভালো খাবার খেলাম, গল্প করলাম, ছবি তুললাম। আবার আমরা দেখা করবো এর মধ্যে একদিন, কফি খেতে যাব। কফি খাওয়াটা আমাদের কাছে একটা ম্যান্ডেটরি জিনিস, কিছু খাই না খাই কফিটা আমাদেরকে খেতেই হবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই ছোট রাখছি, বেশি আর এটাকে লেন্দি করছি না, আপনারাও বোর হয়ে যাবেন। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই।